এই আয়াতের শানে নুজুল কি, সাবাবে নুজুল কি? ইমাম তাফসীর হাফেজ ইবনে কাসির তার বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে এই আয়াতটি কখন নাজিল হয়। নাজিল হওয়ার ব্যাপারে উলামায়ে কেরাম তাফসীর কারক লিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা তার এমন অবস্থা হয়ে গেল, মক্কাতে আর থাকা হলো না, মক্কার মানুষেরা তাকে আর মানতে চাইল না। যখন মক্কা থেকে কাফের নাস্তিকেরা ত্যাগ করাতে বাধ্য করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার বিখ্যাত কয়েকটা গোত্র ছিল, তার মধ্যে সব থেকে নামি দামি গোত্র হলো দুইটা, একটার নাম হলো আউস আর একটার নাম হলো খাজরাজ। এই দুইটা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ জানালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের আমন্ত্রণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। সেই সময় যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে এই আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে সব থেকে বেশি দ্বন্দ্ব হতো। যেমন আমাদের সমাজে একটা সমাজ আর একটা সমাজের সঙ্গে দ্বন্দ্ব আছে না নাই, তেমন তাদের দুইটা গোত্রের মধ্যে দ্বন্দ্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এতই বিশ্বাস করত, তারা এতই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বিচার ফয়সালা করে দিতেন তা তারা মাথা পেতে মেনে নিত। তাদের দ্বন্দ্ব দেখে তাদের গোত্রে যে কিছু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের দুই গোত্রের মধ্যে এত দ্বন্দ্ব, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের মধ্যে মীমাংসা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দুই গোত্রের মধ্যে মীমাংসা করে দিলেন। মীমাংসা করে দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গোত্রের মধ্যে মীমাংসা করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। মীমাংসা করে দেওয়ার কিছুদিন পরেই তাদের গোত্রের মধ্যে দুই গোত্রের মধ্যে দুজন ব্যক্তি বিতর্কে লিপ্ত হয়েছে। কেউ বলছে আমার গোত্র সব থেকে দামি, কেউ বলছে আমার গোত্র সব থেকে দামি। যখন তাদের মধ্যে এমন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়েছে, তারা দাবি করছে আমার গোত্র সব থেকে দামি। আমার গোত্রের মধ্যে চারজন বিখ্যাত লোক রয়েছে, যার কারণে আমার গোত্র সব থেকে দামি। আর এক গোত্র বলছে আমার গোত্রের মধ্যে এমন চারজন লোক রয়েছে, এই গোত্রের চারজন লোকের কারণে আমার গোত্র দামি। যখন এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে হয়ে যাবে, এমন যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে, এমন তাদের মধ্যে যুদ্ধ শুরু হবে, এমন একটা সময় যখন চলে আসলো, আল্লাহর নবীকে ডাক দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে সব থেকে দামি, আমাদের দুই গোত্রের মধ্যে সব থেকে দামি লোককে আপনি আমাদেরকে জানাই দেন। যখন আল্লাহর রাসূল এমন ফয়সালা করতে আসলেন, আল্লাহর কাছে রাসূল চাইলেন, ইয়া আল্লাহ কিভাবে আমি ফয়সালা করে দেব? আল্লাহর দিকে তাকাই থাকলেন। আল্লাহ বলেন, জিবরাইল আমার নবী গিয়েছে বিচার ফয়সালা করার জন্য, আমার নবী গিয়েছে তাদের মধ্যে ভ্রাতৃত্বতাকে একত্রিত করার জন্য। ও জিবরাইল তুমি কি আর বসে থাকবে? জিবরাইল আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। জিবরাইল এসে নাজিল করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তাদের মাঝে ফয়সালা করে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলি আল্লাহু আকবার।